জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে যাচ্ছি? যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সেটা চাই না। পুরাতন অনেক সঙ্গীত আছে, ধন ধন্য পুষ্প ভরা বা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মতো, আরো অনেক ভালো ভালো গান আছে, এগুলোও জাতীয় সঙ্গীত হতে পারে। দর্শক, নতুন করে বাংলাদেশে আবার আন্দোলন সৃষ্টি করতে যাচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যেটাকে নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন। আমাদের দেশে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনকে নিয়ে বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ হয়ে গিয়েছে। এক পক্ষ চাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, আর অন্য পক্ষ চাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো দরকার নেই। গত কয়েকদিন আগে হওয়া ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়। বর্তমানে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই পক্ষেই রয়েছে ডক্টর ইউনূস। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে সেটার জন্য আবার ভয়াবহ আন্দোলন হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। বিভিন্ন সাধারণ মানুষও বলছে যে জাতীয় সঙ্গীত যেমন আছে তেমন থাকে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বর্তমানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই সবচেয়ে ভালো দিক, কারণ দেশের অনেক ক্ষতি হয়েছে। এখন যদি দেশকে এগিয়ে নেওয়া না যায় তাহলে দেশটা অনেক পিছিয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আপনারা কোন পক্ষে? আপনারা কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নাকি জাতীয় সঙ্গীত না পরিবর্তন হোক সেই পক্ষে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।